Welcome to another episode of Supporter powered by Grameenphone 3G. বাংলাদেশ বনাম পাকিস্তানের এই টি-20 ম্যাচ এশিয়া কাপের আমরা ফাইনালে চলে গেছি। আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি। অবশ্যই অনেক ভালো লাগছে, বাংলাদেশ জিতে গেছে, আশা করি ফাইনালেও আমরা জিতবো। তো আজকের ম্যাচে কার পারফরমেন্সটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই মাশরাফি। আচ্ছা, আমাদের যখন ব্যাটিং অর্ডারটা আমরা দেখি, হ্যাঁ শুরুর দিকে কিন্তু বেশ কয়েকটা উইকেট পড়ে যায় এবং শেষে আমাদের প্রেসারে পড়তে হয়। সামনের ম্যাচ ইন্ডিয়ার সাথে, তো এই ক্ষেত্রে কি আমাদের কোনো চেঞ্জ জানা উচিত ব্যাটিং লাইন আপে বা ব্যাটিং অর্ডার? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় না কোনো রকম চেঞ্জের দরকার আছে। ইনশাআল্লাহ ওরা খুব ভালো খেলেছে, ইনশাআল্লাহ ফিউচারে অনেক ভালো খেলবে। যেহেতু পতাকা দিবসে ওরা পাকিস্তানকে হারিয়ে দিতে পেরেছে, ইনশাআল্লাহ ওরা ইন্ডিয়াকেও হারিয়ে দিবে, আমরা আশাবাদী। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা এশিয়া কাপে আমরা ফাইনালে উঠে গেছি, আপনার মতামত কেমন? ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি। বাংলাদেশ ভালো খেলে কনভিন্সিংলি জিতেছে, তো ইনশাল্লাহ ফাইনাল তারা উঠলো অ্যান্ড উই আর ভেরি মাচ হোপফুল ইন ফাইনাল। ইনশাল্লাহ উইল বিট ইন্ডিয়া। আচ্ছা, আমরা যেহেতু ফাইনাল উঠলাম, আজকের ম্যাচটার পারফরমেন্সটা নিয়ে একটু বলতে চাই। আমাদের ব্যাটিং অর্ডারে কি কোনো চেঞ্জ আনা উচিত? কারণ আমরা বারবার দেখছি যে আমরা মিডল ওভারগুলোতে কিন্তু অনেক উইকেট সহজে হারিয়ে ফেলছি। In the cricket there is a word at the experience counts. আজকে যেটা হলো মাশরাফি, whereas মিথুন একজন টপ অর্ডার ব্যাটসম্যান ছিল, মাশরাফি ক্রুশিয়াল মোমেন্টে এসে বাংলাদেশকে হেল্প করলো। তো ইন ফাইনালে আমাদেরকে এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপে থাকা উচিত, অ্যান্ড ইফ নিডেড উই কুড মিথুনের জায়গায় নাসির একজন অলরাউন্ডার আমরা আনতে পারি। এটা জাস্ট সাজেশন, ডিপেন্ডস অন পিচ। আপু, আপনাদের আজকের ম্যাচ নিয়ে মতামত কি? আজকে বাংলাদেশ অসম্ভব ভালো খেলেছে এবং ফাইনালের দিন আমরা আরো ভালো খেলবো। 2012 সালের পুনরাবৃত্তি আর হবে না। 2012 ফাইনালের পুনরাবৃত্তি আর হবে না, এবার আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। বাংলাদেশ বনাম পাকিস্তানের আজকে টি-20 এশিয়া কাপ ম্যাচে আমরা অনেক অসাধারণ একটি পারফরমেন্স দেখলাম বাংলাদেশে। তারপরেও বলতে হবে যে বাংলাদেশের হয়তোবা কিছু জায়গা আছে ইমপ্রুভ করার। আপনার কি মতামত? I think ওপেনিংটা একটু বেটার করতে হবে, কারণ তামিম অনেকদিন পর ম্যাচটা খেলতে এসেছে, সো হি নিডস টু গেট ইন ফর্ম আ বিট মোর, বিকজ অনলি আজকে একটা 6 মেরেছে, এরপর হি গট আউট, সো হি নিডস টু ইনক্রিজ হিজ গেম আ বিট মোর। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট দে শুড ওয়ার্ক আউট। ব্যাটিং পারফরমেন্স আমরা যদি দেখি, তামিম ইকবাল, সৌম্য সরকার, দেয়ার দ্য টু ওপেনার। সৌম্য আজকে ফাইনালি ফায়ার করেছে, কিন্তু তারপরে আমরা যখন আমাদের ব্যাটসম্যানদের দেখি, স্পেশালি মুশফিকুর রহিম, তারপরে সাব্বির এবং তার পাশাপাশি মাহমুদুল্লাহ, কিছু কিন্তু ফেইলিয়ার ছিল, স্পেশালি মুশফিক এবং সাকিবের কাছ থেকে। আমাদের কি ব্যাটিং অর্ডারের সমস্যা, নাকি আমাদের ব্যাটসম্যানরা টি-20 খেলার জন্য পারফেক্ট না? কি মনে হয়? আমার মনে হয় মুশফিক আর সাকিবের কোনো কনসিস্টেন্ট পারফরমেন্স ছিল না, বাট সাব্বির লাস্ট ম্যাচ, এর আগের ম্যাচটা ভালো করেছিল। সো আই থিঙ্ক মুশফিক আর সাকিবের ওদের অন্য প্লেয়ারদেরকে একটু অপরচুনিটি দেওয়া উচিত। আই থিঙ্ক অন্য প্লেয়ার যদি আমরা বলি, হ্যাঁ মুশফিকের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা হয়তো বা দল থেকে না সরিয়ে আমরা তাকে হয়তো বা ব্যাটিংয়ে একটু উপর অর্ডার দিলে ভালো হয় না? তার টেকনিক তো অনেক ভালো। ও তো সেকেন্ড ডাউনে নামছে, সাব্বির আই থিঙ্ক ইটস পারফেক্ট ফর ফার্স্ট ডাউন, সো আই থিঙ্ক মুশফিক সেকেন্ড ডাউনই বেটার। বাংলাদেশ বনাম পাকিস্তানের আজকের টি-20 ম্যাচের পর আপনার কি মতামত? ফাইনালে আমরা কি করব? অবশ্যই আমরা ফাইনালে ভারতের সাথে ইনশাআল্লাহ জিতবো। ভারতকে, পাকিস্তানকে যেমন আমরা হারিয়েছি, ঠিক তেমনই একইভাবে অনেক ভালো ব্যবধানে ইনশাআল্লাহ ভারতকেও আমরা ইনশাআল্লাহ হারাবো। সবসময় থাকবে। বাংলাদেশের যদি ইমপ্রুভ করতে হয় ভারতকে হারানোর জন্য কোন কোন জায়গায় উন্নতি করা দরকার, ব্যাটিং বা বোলিং কোন জায়গায়? বিশেষ করে আমাদের কিছু যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের দায়িত্ব নিতে হবে, প্লাস যে জিনিসটা আমাদের টপ অর্ডারের অনেকেই রান পাচ্ছে না, এদিক থেকে রান পেতে হবে এবং বেশি করে দায়িত্ব নিলে ইনশাল্লাহ। এবং আজকে ফিল্ডিং কিন্তু অনেক ভালো করেছে, কি এরকম যদি ফিল্ডিং করে ইনশাল্লাহ আমরা ফাইনালেও এশিয়া কাপ ট্রফি পাবো ইনশাল্লাহ। আমরা আজকে সৌম্য সরকারকে ফাইনালি টি-20তে ভালো একটা ইনিংস খেলতে দেখলাম। সৌম্যর পাশাপাশি কোন কোন খেলোয়াড়ের এখন আরো জ্বলে উঠতে হবে? কারণ আমরা কিন্তু দেখছি যে আমাদের ব্যাটিং অর্ডারে একটু সমস্যা আছে। আপনি কি মনে করেন যে ব্যাটিংয়ে ওপেনিং কম্বিনেশনটা একটু পাল্টানো দরকার, নাকি এটাই ঠিক আছে? আমি মনে করি এটা ঠিক আছে, কারণ তামিম সবসময় ওপেনিং করে, তবে তামিমকে জ্বলে উঠতে হবে আমাদের ইন্ডিয়ার সাথে জিততে হলে। তামিম, তাছাড়া সৌম্য, তারপরে অন্যান্য নাসির যে প্লেয়ারগুলো আছে, বিশেষ করে সাকিব অনেকদিন অফ ফর্মে আছে, তারা যদি জ্বলে উঠে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ ইনশাল্লাহ ইন্ডিয়াকে হারাবো।
বাংলাদেশ বনাম পাকিস্তানের যে টি-20 ম্যাচটা দেখলাম, আপনার কার পারফরমেন্স সবচেয়ে ভালো লাগছে? সৌম্য সরকার প্লাস মাশরাফি বিন মুর্তজা। আচ্ছা, সৌম্যকে আমরা প্রায় সময় বলি যে ওর টি-20 ব্যাটিংটা খুব একটা ভালো না, ফুটওয়ার্কের অভাব আছে, তো আজকে তার পারফরমেন্স থেকে কি আপনার মনে হয় যে তাকে টি-20-তে রাখা উচিত? হ্যাঁ অবশ্যই, তার মধ্যে একজন হাড়িটা ব্যাটসম্যানকে অবশ্যই থাকে। বাংলাদেশে এমনিতে হাড়িটা ব্যাটসম্যানের সমস্যা আছে, এর মধ্যে এখন সাব্বির, সৌম্য প্লাস মাহমুদ রিয়াদ যেভাবে খেলতেছে সেভাবে ফর্ম করতেছে। হ্যাঁ মাঝে মধ্যে কিছু ব্যাটসম্যান খারাপ খেলতে পারে, সবসময় একটা ব্যাটসম্যান ভালো খেলবে তা কখনোই না। সৌম্যকে কিছু সমস্যা থাকতে পারে, ব্যাটসম্যান মানুষ তো ভুল করবে, ভুল থেকে সে তো শিখবে। ইন্ডিয়ার সাথে আমরা যেহেতু ফাইনাল খেলবো অলরেডি নির্ধারিত হয়ে গেছে, তো ইন্ডিয়ার সাথে আমাদের কোন কোন জায়গায় আরেকটু ইমপ্রুভ করা উচিত এই ম্যাচের থেকে আরো ভালো খেলার জন্য? আমাদের অ্যাকচুয়ালি মিডল অর্ডারটা একটু ইমপ্রুভ করা উচিত। ওপেনিংটা যা আছে ইনশাল্লাহ চলবে, মিডল অর্ডারটা একটু ইমপ্রুভ করলে ঠিক হয়ে যাবে। লোয়ার লেভেলটাও ঠিক আছে, জাস্ট মিডল অর্ডারটা ঠিক করতে হবে। যেমন সাকিবটা বর্তমানে ফর্মে নেয়, সাকিব ফর্মে নিয়ে আসা উচিত, তাহলে আরও বেশি ভালো করে প্র্যাকটিস করা উচিত। আর একটু ভালো তামিমের কাছে একটু ভালো আশা করে সবাই, যেহেতু অনেক দিন পর খেলতে নামছে, প্লাস তার একটা সমস্যার কাছে অবশ্যই। অনুশীলন করতে পারে নাই, তো আশা করি সে আরও ভালো খেলবে। আর সেকেন্ড যে আমাদের মুস্তাফিজ তো নাই, সবাই জানে মুস্তাফিজকে সবাই অনেক মিস করতেছে, ঠিক আছে। তারপর আশা করি যে নেক্সট টাইম ইন্ডিয়ার সাথে আমরা অনেক ভালো করবো, হোপফুলি জিতবো। চলো বাংলাদেশ!